আসসালামু আলাইকুম। বুলক মুলক বুঝি না, এত কিছু আমার মাথাত খেলে না। একটা বানানি খাইম, ওইটাই আপনাকে লগে শেয়ার করুম। প্রথমে গেলাম পেয়ারা গাছের নিচে। পেয়ারা গাছে যায় দেখি গাছে পেয়ারার অভাব নাই, কিন্তু খাওয়ার উপযোগী একটাও নাই। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে দেখা হইনা খাওয়ার উপযোগী কিছু পেয়ারা নিতে আসি। চাইতে আসি পেয়ারা ঠিকঠাক আছে কিনা গাছে। এর পরে কিছু পেয়ারা নিলাম। এর পরে পেয়ারা নেওয়ার পরে গন্যা দেখতে আসি কয়টা পেয়ারা হয়েছে। দেখলাম যে মোটামুটি ভালোই পেয়ারা হয়েছে। তারপরে যাইতে আসি আমড়া গাছের নিচে। আমড়া গাছ খুঁজতে খুঁজতে পাই না, পরে ছোট্ট একটা আমড়া গাছ পাইছি, এবং এই আমড়া গাছ দেখি আয়াম তো অবাক। আমি এটা দেখে পুরো করে উঠলাম যে এটার এক কান দিয়া ফল, আরেক কান দিয়া ফুল, এরপরে আরেক কান দিয়া দিয়ে ফাঁকনা, আমরা আরেক কান দিয়া খাওয়ার উপযোগী আমরা, মানে এমন আমড়া গাছ জীবনে প্রথম দেখলাম। পরে শুনলাম কি এটা নাকি 12 মাসি আমড়া। এরপরে একটা জাম্বুরা দেখে আমি তো ভয় পেয়ে উঠছি, এটা তো বিশাল বড়। এরপরে গেলাম মালটা টোকাইতাম, তারপরে দেখি যে আপেল গাছে আপেলের ফুল হয়েছে। মানে আমি এই জীবনে প্রথম সরাসরি আপেল গাছে ফুল দেখলাম, এবং এটা রোপণ করার প্রায় 2.5 বছর পরে সবেমাত্র ফুল ধরছে। এখন দেখার অপেক্ষায় ফল কখন ধরে। মোটামুটি ফুলগুলা একটু অন্যরকম। এরপরে যাইতে আসি কলা খুঁজলাম। কলা খোঁজার আগে বেল গাছে চাইলাম, বেল আসেনি। এটি নাকি কদবেল। কদবেল খুঁজতে খুঁজতে দেখলাম যে গাছে কোনো বেল নাই। হিয়ার পরে ও কাটার ভিতরে হাত দিয়ে হিয়ার হাতের ভিতরে ঢুকে গেল কাটা। হিয়ার পরে গেলাম কলা বাগানে। কলা বাগানে যা দেখি কলা গাছের অভাব নাই, মাগার কোনো থুন নাই। হিয়ার পরে খুঁজতে খুঁজতে ইয়া বড় একটা থোরের দেখা পাইলাম। এই হলো সেই থোর, কিন্তু এটা অন্য খাওয়ার উপযোগী হয় নাই, এই কারণে এটারে এনে থুয়া দিতে হবে। এখন চলে গেলাম জলপাই গাছের নিচে। জলপাইয়ের অভাব নাই, জলপাই একটা নিলাম। জলপাইটা মুখে দিয়ে আমি আরাম করে উঠলাম যে এটা জানি কেমন লাগলো। পরে বুঝলাম যে এটা কষি। এখন আসি ভর্তার টপিকে, নিবাম ফানি। তারপরে সবগুলা ধুয়া নিমু। ধুয়া নেওয়ার পরে এগুলারে কাটাকাটি করবো। এবং প্রথমে এই যে দেখতে আছেন কাটতে আসি আমরা। আমরা কাটানোর পরে হিয়ার পরে কাটলাম কাঁচামরিচ, তারপরে গুঁড়ি মরিচ মিশিয়ে নিলাম, এগুলার সাথে দিলাম। গুঁড়ি মরিচ দিয়া মাখামাখি করার পরে দিলাম আচার, আমের আচার, জলফির আচার সব মিক্স। তারপরে মাখামাখি করলাম। মাখামাখি করার পরে দেখলাম যে না, সেই লাগতেছে। আমার তো লোল ফুরে গন্ধ ছিল। এরপরে আমি একটু খায়া দেখলাম যে না, ওয়াও লাগতেছে। আয়ম বত্তা।